সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ পড়িয়া দেখো। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়িলে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবে জিয়ারত নসিব হয়ে যেতে পারে। জোরে কও সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার কবর জিয়ারত নসিব হয়ে যেতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে আমার কবর জিয়ারত করো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ব্যক্তিটার জন্য কিয়ামতের দিন শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আপনি পড়িতে তরিকার দুরূদ শরীফ হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সুবহানাল্লাহ। আরেকটা দুরূদ শরীফ হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সবচেয়ে বাড়তি দুরূদ শরীফ হইল মুক্তাসর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরজ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ শরীফ প্রদান করবে, বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির উপর 10 রহমত অবতীর্ণ করবার। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি কইতেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। জোরে কও সুবহানাল্লাহ। যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ শরীফ প্রেরণ করব, বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির উপর 10 রহমত অবতীর্ণ করবা। এই হাদিসের তরজীহের মধ্যে শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আল্লাহর একটা রহমত तमाम বিশ্ব কায়নাতের জন্য যথেষ্ট, একটা রহমত কাফি। কিন্তু নবীজির উপরে দুরূদ শরীফ একবার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 রহমত অবতীর্ণ করবা। জোরে কও সুবহানাল্লাহ। শুনান নবীজির এত মহব্বত আমার আল্লাহ, নবীজির এত মহব্বত, এত মহব্বত। কিয়ামতের দিন সব নবী হলে কবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদাত পড়িয়া কবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ ইয়া রব, আমার উম্মত হলে আপনি নাজাত আতা ফরমা। আমার বাবা সকল দুরূদ শরীফ বেশি পড়িবাই, সবে হাতরে উঠাও, সবে কই ইনশাআল্লাহ। ইস্তেগফার বেশি পড়বাই, সবে কই ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ আমরা জামাতের সাথে আদায় করলে তুমি সবে কই ইনশাআল্লাহ। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করলে এটা, জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করলে এটা, আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করলে এটা, মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করলে এটা, ইশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করলে এটা, তাহাজ্জুদের নামাজ আমরা 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আদায় করলে এটা, বাদাল ফজর বেল ওঠার 20 মিনিট পরে ইশরাকুল
নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আমরা আদায় করে নিতাম ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইশরাকের নামাজ যদি আমরা 2 রাকাত অথবা 4 রাকাত আদায় করি আনি, এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যাবে। সূরা সুবহানাল্লাহ। 4 নামাজ আমরা 4 রাকাত অথবা 8 রাকাত আদায় করে নিতাম ইনশাআল্লাহ। ফলে 9টা থেকে 10:30টার ভিতরে 4 নামাজ আমরা আদায় করে নিতাম ইনশাআল্লাহ। 4 রাকাত অথবা 8 রাকাত। নবীজি বলতেছেন 4 নামাজ আদায় করলে রিজিকের মধ্যে বরকত হয়, 4 নামাজ আদায় করলে আওলাদের মধ্যে বরকত হয়, 4 নামাজ আদায় করলে মালের মধ্যে বরকত হয়। বাদাল মাগরিব ওয়া বিল নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করার চেষ্টা চলে যাইতাম। সালাতুত তাসবিহ আর নামাজ সম্ভব হইলে ডেইলি, না হইলে সপ্তাহে, না হইলে মাসে, না হইলে 2 মাসে, না হইলে 6 মাসে, না হইলে বছরেও সালাতুত তাসবিহ আর নামাজ আমরা আদায় করার চেষ্টা চলে যাইতাম সর্ব ইনশাআল্লাহ। আমার বাবাজি মুসলমান, আর আমরা আল্লাহর জিকির সর্বদা করিয়া যাইতাম সর্ব ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল লাউজি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দা মুমিন আল্লাহ আল্লাহ কাহনেওয়ালা, আল্লাহ আল্লাহর জিকির করনেওয়ালা মওজুদ থাকবে, আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা মওজুদ থাকবে, কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ। কিয়ামত আল্লাহ, জিকিরও আল্লাহ, আমরা আল্লাহর। যত জিকির করনেওয়ালা মানুষ বাড়িয়া যাইব, আল্লাহ চাইলে কিয়ামতরে হলাই দিতে পারেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াতি নৈকট্য তালাব হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরের ভিতরে এত তাকত নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করনেওয়ালা মারদে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে আল্লাহর হুকুমে। জুড়ে বলো সুবহানাল্লাহ। কায়মানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, तमाम জিকির থেকে আফজল জিকির হলো, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মক্কি জিন্দেগীর 13 বছরের তাকরীর ছিল, ওয়াজ ছিল, বয়ান ছিল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তুমি যেন বুকে আর বুকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জীবন তোমাদের কামিয়াব হয়ে যাবে, আখিরাতের জীবন কামিয়াব হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। নিটাইনগর অঞ্চলের মুসলমান, এই জিকির কত বরকত, এটা উদাহরণ আমি দেওয়ার সংক্ষিপ্ত ভাবে চেষ্টা করুন। আপনারা জানেন এই ভারতবর্ষ কুফরিস্তান ছিল, মুসলমানের নামগণ ছিল না। সুলতানুল আউলিয়া, তাজুল আউলিয়া, জামানার কুতুবুল আলম হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার মাজার আজমির শরীফ আজ নির্মিত রয়েছে। ডেইলি তকরিবান 1
লক্ষ মানুষে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করে করো, জোরে বল সুবহানাল্লাহ। আমরা বড় বড় ইজতেমা হাতাইলে 1 লাখ মানুষ হয় না, কিন্তু আল্লাহর ওলি বেটার ডেইলি জিয়ারত লক্ষর উপরে মানুষে ডেইলি করে, জোরে বল সুবহানাল্লাহ। এগুলিতে খালি হাত দিত না, বাবরি মসজিদ হবায় দিয়া মুসলমানের সারা নিতাগা, এরপরে দিছি আজমির শরীফ। আমি বললাম দেও না হাত মাল্লা করে, আর থামাইলার বারোই আইতো না, এই হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ভেঙ্গে দেবেন, জোরে বল সুবহানাল্লাহ। আজমির শরীফ হাত যখন দেওয়া হয়েছে, তখন ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কি তার রায় দিতে জানো? আপনারা হেরো পাইছো, অনেক হয়তো বুঝছো আর না বুঝছো, মহামান্য সুপ্রিম কোর্ট 2টা রায় দিছে। এটা রায় হলো, এই রায় দেওয়ার আগে 1 মহিনা 1 মাস প্রধান বিচারপতি বলতেছেন আমি প্রবল হবে ঈশ্বরের লগে, তার ভাষায় বেটার ভাষায় হইয়া ঈশ্বরের লগে সম্পর্ক লাগাইছি, কি আমি রায় দিব। এরপরে বেটা বাপর বেটা কৌঠ বইছে, বইয়া বেটায় কিতা হইছই। মহামান্য প্রধান বিচারপতি, মাদ্রাসা মুসলমানদের থাকবে, মাদ্রাসাকে ভঙ্গ করা যাবে না, মাদ্রাসা শিক্ষা মুসলমানদের জরুরি, তাদের শিক্ষার হেফাজত, তাদের সভ্যতার হেফাজত, তাদের তাহযীব ও তামাদ্দুনের হেফাজত তারা নিজে নিজে করতে পারবে, মাদ্রাসা বন্ধ করা যাবে না, জোরে বল সুবহানাল্লাহ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বড় না রাষ্ট্রপতি বড়? এর মাত 2টা আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সীমানার ভিতরে, রাষ্ট্রপতিটা কেউ বড়, দরকার পড়লে রাষ্ট্রপতি ডাকিতে পারেন, প্রাইম মিনিস্টার তো নাথিং ডাকিতে পারেন, আর রাষ্ট্রপতি হইল বৃহত্তর, সারা দেশ লইয়া রাষ্ট্রপতি বড়। সুপ্রিম কোর্টের ভিতরে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিটা কেউ বড়। টাইম যখন রায় দিলা, এখন তোর আমরার বাবাজি মৌসুমি পাখি, এখন দেখবা নেটো দূরে না মাদ্রাসা হল বালা, মাদ্রাসার তালেবা হল লইয়া এখন আমরার বাবাজি বুঝছনি হেমন্ত বেটা, এখন মৌসুমি পাখি বেটা তার মাত্র সুপ্রিম কোর্টের উল্টাতে বেটা যেতে অন্তলা মাত্র ঘুরাই দিছে। 1 নম্বর রায়। 2 নম্বর আরেকটা রায় দিছ, আমরা হয়তো বুঝবেছি না, বাবরি মসজিদ ছাড়া আর কোন মসজিদ দরগা খুদা যাবে না, জোরে বল সুবহানাল্লাহ। বাবরি মসজিদ খুদিস, আর কোন দরগা মসজিদ খুদা যাবে না। এখন বালা করি টাইম, আজমির শরীফ হাত দিতে ঘুরে গেছে লাইন। যাই হোক, হিন্দুস্তানের জমিন, এটা রেগিস্তান, রাজস্থানের জমিন, পাথরের জমিন, রাজস্থানের জমিন, সঙ্গে মরমরের জমিন, পাথরের জমিন, বালুর জমিন। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার গাঁওতে একজন আল্লাহর ওলি বাস করত। তার খেয়ালের মধ্যে আইলো, আল্লাহ, এই ওলি আল্লাহর সঙ্গে যদি আমার মোলাকাত হয়ে যায়, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ, ওলি আল্লাহ বেটা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আপেলের একটা বাগান ছিল, আঙ্গুরের বাগান। বয়স তার 15 বছর, বাগানের শুশ্রূষা করলাম। আল্লাহর ওলি বেটা ইয়া ফসিলা বাগানের 100 ফারিয়া কইল, হযরত আপনি তাদাউল করকু, আপনি খাকুয়া। বলি বেটায় আপেলর আধে খান খাইয়া আধে খান দিয়া কইলা তুমি খাও। আল্লাহর ওলি ওখানে যদি তোমার দিকে ছাই নাই, তোমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর ওলি ওখানে যদি তোমার দিকে নজর দিলেন, খেয়াল করলেন, তোমার জীবন কামিয়াবি হয়ে যাবে। আল্লাহর ওলি বেটা এই মোটা মোটা চোখ দিয়া মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দিকে ছায়া কইলা খাও। আধে খান খাওয়ার লগে লগে পরিবর্তন জীবনের হওয়া আরম্ভ হয়ে গেল। রাত তো আর ঘুমে ধরে না, সারা রাত হঠাৎ পরের দিন বাগান বিক্রি করলাম।
বাগান বিক্রি করিয়া জামানার কুতুবুল আলম হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ দরবারে গেল, হযরত আমার জানে ঘর, আমি মুরিদ হইতাম, আমি আল্লাহ আল্লাহ করতাম। ওসমান হারুনি রাহমাতুল্লাহ মুরিদ করিয়া কইলা, বাবা মারিফতের জ্ঞান গ্রহণ করার আগে কোরআন হাদিসের জাহিরি জ্ঞান তুমি গ্রহণ করে আও, হাফিজ কোরআন হয়ে আও, আলিম বেটা হয়ে আও। 7.5 বছর 8 বছরে হাফিজে কোরআন, 1.5 বছরে হাফিজে কোরআন, বাকি সময় 6.5 7 বছরে বড় মাওলানা হইয়া আবার ফির সাহেবের দরবারে আইলা। ফির সাহেব কইলা, কুল আল্লাহ পড়ো ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ো ইখলাস, নাস পড়ো ইখলাস, কুল্লাইয়াল কাফিরুন পড়ো ইখলাস। সবক দিলাম। 2 বছর 3 বছর রাখিয়া কইলা, যাও বাবা তোমারে মারিফতের ইজাজত দিয়া দিলাম, বাইতুল্লাহ শরীফ হজ করতে যাও। আল্লাহর ওলি বেটা বাইতুল্লাহ শরীফ হজ করলা। হজ করিয়া প্রথম তো আপর 3 চক্কর দেওয়া, 4 চক্কর হইতে না হইতে घर तक आवाज आइलो, मुईनुद्दीन आपको हिंदुस्तान के लिए मुंतखब किया गया है। मुईनुद्दीन আপনাকে ভারতবর্ষের জন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইয়া দেওয়ার জন্য তোমাকে নির্বাচিত করা হলো। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আল্লাহ ভারতবর্ষের ভৌগোলিক পরিচিতি আমার জানা নাই, ভারতবর্ষের রাস্তা আমার জানা নাই। আবার আওয়াজ আইলো, মুঈনুদ্দিন আপনারা তুমি হজা মুরাকাবা করো, ইস্তেখারা করো। মুরাকাবার মাধ্যমে, ইস্তেখারার মাধ্যমে ভারতবর্ষ রাস্তার পরিচিতি, ভৌগোলিক পরিচিতি তোমার লাভ হয়ে যাবে। বড় 1 বছর আল্লাহর ওলি বেটা মুরাকাবা করলা, ইস্তেখারা করলা। মুরাকাবার মাধ্যমে, ইস্তেখারার মাধ্যমে ভারতবর্ষ রাস্তার পরিচিতি লাভ হয়ে গেল, ভৌগোলিক পরিচিতি লাভ হয়ে গেল। আবার মধ্যে হইলে আমি জীবন চিল্লার জন্য যাব, আর কোনোদিন ঘুরে আসবো না। তাহলে আমি বড় বড় আল্লাহর ওলি আল্লাহ আপনার মুলাকাত করিয়া যায়। কিতাবের মধ্যে 1000 আল্লাহর ওলি আপনার মুলাকাত করিয়া সর্বশেষ মুলাকাত করলাম মাহবুব সুবহানি কুতুবে সাবাদানি হযরতে শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ খানকা শরীফের মধ্যে হলো, হযরত যদি আপনি আমার পীর ও মুর্শিদ না, আপনি আমার বয়সে বড়, আর বর্তমান জামানার আপনি সবচেয়ে বড় আল্লাহর ওলি, জামানার কুতুবুল আলম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম করছেন হিন্দুস্তানের দিকে যাব, আমি আপনার দোয়া চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কইলা, মুঈনুদ্দিন আপনি আমার খানকার মধ্যে কিছুদিন তাওয়া 3 দিন অথবা 18 দিন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফের মধ্যে অবস্থান করিয়া বিদায় সময় হলো, मुईनुद्दीन जरा सा ख्याल करना, हिंदुस्तान के सरहद में एक शहर बैठे हुए हैं, अल्लाह अल्लाह वलायत माज बसिया सन और 40 दिन और चिल्ला खुशी करिया जाओ। लाहौर तशरीफ अन हजरत ख्वाजा दाता गंजबख्श लाहौरी रहमतुल्लाह अलैह खानका शरीफर मध्य चिल्ला खुशी हल्ला 40 दिन और चिल्ला हल्ला जिकिर माइल्ला ला इलाहा इल्लाल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। লাহোর থেকে দিল্লি পর্যন্ত আইতে না আইতে হাজার হাজার মানুষের হযরত আব্দুল্লাহ কিতাবের মধ্যে দিল্লি থেকে আজমির যাইতে না যাইতে 1200 সম্প্রদায়, 1200 কামাই, 1200 জনগোষ্ঠী আল্লাহর ওলির চেহারার দিকে নজর করিয়া পড়ে লাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরম্ভ হয়ে গেল অভিযান। সবে একবার মুস্কি আসে দিল, খুশির খবর ও তো শুরু হয়ে গেল। যেখানে বসান পিতৃরাজ উঠে দেয়, আল্লাহর ওলি বেটার যেখানে বসান পিতৃরাজ উঠে দেয়, আল্লাহর ওলি বেটার যেখানে বসান পিতৃরাজ উঠে দেয়। আল্লাহর ওলি জওয়ারের মধ্যে আয়া কইলা
এ পৃথ্বীরাজ, তোকে আমি ইসলামী সিপাহীর কাছে সবুত হলে দিলাম, তোর দেশ তারা আইব, তোর দুইখানা হাত বান্ধিব, দুইখানা পা বান্ধিব, তোর কুঠার লগে বাঁধে রাখবে। সবার জানা আছে। এখন তো ভারতবর্ষে ইতিহাস নাই, ইতিহাস নাই, সমাজবিদ্যা হয়ে একটা কোনাকুনি এক লাইন দিশনে মাল কুঠা নাই। পৃথ্বীরাজের মায় খাবে দেখছে এক ফকির বেটা তোর রাজত্ব তাইবা, তুমি বেয়াদবি করবে, তোর রাজত্ব চুরমার হয়ে হাওয়ার সাথে মিশে যাবে। সাবধান বেটা, খেয়াল করে থাকিস। ইতিহাস সাক্ষী, এর আগে মোহাম্মদ গুরি 3 ভাগ ভারতবর্ষের দিকে আইলা সেই নাকা মোহাম্মদ গুরি, আমি আর কোনদিন ভারতবর্ষের দিকে আসবো না। কাজাকিস্তান, মধ্য এশিয়ার দিকে চলে গেছে। আগর বাদশাহ হল আল্লাহর ওলি, আগর বাদশাহ হল হাফিজে কোরআন, আগর বাদশাহ হল কারিয়ে কোরআন, গভর্নর আল্লাহর ওলি, সুলতান আল্লাহর ওলি মোহাম্মদ গুরি তাহাজ্জুদ গুজার মানুষ। তাহাজ্জুদের নামাজে পড়িয়া ফজরের নামাজের আগে ঠমরা দিকে শোয় আলিমিলিকুমের মধ্যে দেখো হিন্দুস্তানের জমিন তাকি একজন আল্লাহর ওলি ডাকিয়া কথা মোহাম্মদ গুরি, তুমি অতি সত্তর ভারতবর্ষের দিকে আও, তোমার আল্লাহর হুকুমে ভারতবর্ষের সুলতানত, ভারতবর্ষের বাদশাহী, ভারতবর্ষের শাহানিয়ত তোমার আল্লাহর হুকুমে আমি দান করলাম। এই খাট দেখার পরে তাবলীগী জামাতের মতো মোহাম্মদ গুরিয়ে শূন্য সামন্তলিয়া বাদ আল ফাজার মশওয়ারাল মজলিস বাইলা, আমি তো আর কোনদিন হিন্দুস্তানের দিকে যাব এটা আমার খেয়ালও নাই, কিন্তু আমি তাহাজ্জুদের নামাজ ছড়িয়ে ফজরের আগে ঠন্ডাতে একটা খাপ দিচ্ছি, একজন আল্লাহর ওলি দাওয়াত দিতে, ভারতবর্ষের বাদশাহী সুলতানাত, ভারতবর্ষ রাজত্ব সমঝাই দিচ্ছেন। এখন আপনারা কিতাব সব ওখানে ঠিক আছে চল, ও কিতাবের মধ্যে মোহাম্মদ গুরি 1 বছর তাইয়ারি লইয়া লাহোরের দিকে ঢুকিলাম, দিল্লি পর্যন্ত বেলারুকা উঠে বিজয় হয়ে গেল। দিল্লির থেকে আজমিরে যাইতে যাইতে তারা এনার ময়দানও পৃথ্বীরাজের লগে মোহাম্মদ গুরির যুদ্ধ হয়েছিল। মোহাম্মদ গুরি পৃথ্বীরাজরা গাড়িয়া বসাই দিলাম, পরাজিত করে দিলাম, 2খানা হাত বান্ধিলা, 2খানা পা বান্ধিলা, কুঠাল লগে বাঁধিয়া হইলা। এই অঞ্চল আল্লাহর বড় কোন অলির বসবাস আসেনি। ইরানের দিকটা কি জবরদস্ত, আল্লাহর ওলি এই সন্ত্রাসী অঞ্চল বহুদিন হয়ে গেছে, ডেইলি হাজার হাজার মানুষে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করো, আমি পানি পান করিলাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি মুসলমান জামাত, মোহাম্মদ গুরি বলে হযরতের খেদমত আমার লইয়া যাও। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা তরিকা হইল আজারি তসবিহ মারতা, আর একটা তরিকা হইল সারা রাত আল্লাহর জিকির করতা, এশার নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পর্যন্ত। চিশতিয়া তরিকার খুশুসিয়ত হইল আজারি তসবিহ মারা, সারা রাত জিকির করা। জুহরের মধ্যে গিয়া দেখলে আজারে তসবিহ মাত্রা, আল্লাহ 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 আল্লাহ, জিকির করো আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মদ গুরিয়ে হযরতের চেহারার দিকে নজর করিয়া গেল, ও আল্লাহর ওলি আমি খাবে দেখছি, তাই না আমারে ডাকিয়ে আনছেন। আল্লাহর ওলি বেটা মাথা তুলিয়া কইল, মোহাম্মদ গুরি আল্লাহর হুকুমে আমি তোমারে হিন্দুস্তান জমিন দাওয়াত দিয়ে আনছি, যাও ভারতবর্ষ রাজত্ব সমঝাইয়া দিলাম, ভারতবর্ষ সুলতানত সমঝাইয়া দিলাম, ভারতবর্ষর বাদশাহী সমঝাইয়া দিলাম। সুবহানাল্লাহ, আরম্ভ হয়ে গেল। মোহাম্মদ গুরি উত্তর ভারতের দিকে গেল, বিজয় হয়ে গেল।
মোহাম্মদগুরি মদিন স্টেট গুজরাটের দিকে গেল, বিজয় হয়ে গেল। মোহাম্মদগুরি দক্ষিণ ভারতের দিকে গেল, বিজয় হয়ে গেল। মোহাম্মদগুরি পূর্ব ভারতের দিকে গেল, বিজয় হয়ে গেল। সারা ভারতবর্ষ বিজয় ঢঙ্কা বাজায়া তার গোলাম ছিল কুতুবুদ্দিন আইবক খালিদা গোলাম। গোলাম রে আজাদ করে দিয়া, নিজ কন্যারে বিবাহ দিয়া হিন্দুস্তানের জানিশীল বানায়া মোহাম্মদগুরি কাজাকিস্তানের দিকে রওনা দিলা। জোরে কও সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি বেটা খালি আজারে তসবিহ মাত্রা সারা রাত জিকির করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একাধারে কিতাবের মধ্যে 70 বছর পর্যন্ত বেলা গানায় সার নামাজি হলিয়া তাহাজ্জুদের নামাজ পর্যন্ত হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বেটায় জিকির করেন। तमाम হিন্দুস্তানের দিকে মুরাকাবা করে দোয়া করেন, আল্লাহ হিন্দুস্তানের জমিনে আবাদ করে দাও। কিতাবের মধ্যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের 100 বছর বরকতে 92 লাখ মানুষের পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলার জমিনে 100 বছর বরকতে 7 লক্ষ মানুষের পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুতুবুদ্দিন আইবক তাকিয়া বাহাদুর শাহ জাফর পর্যন্ত 850 বছর দুর্দান্ত প্রতাপশালী হিসাবে আমরাই অবিভক্ত ভারতবর্ষে রাজত্ব করেছি। জোরে কও সুবহানাল্লাহ। ব্রিটিশ শয়তান ফেরেঙ্গিরা মুঘলের লগে মিলিয়া 110 বছর অথবা 120 বছর ভারতবর্ষের শাসন করেছে। আর ব্রিটিশরা শুধু 100 বছর একাই কিভাবে ভারতবর্ষ শাসন করেছে 100, আর স্বাধীনতার 75 ও 175 বছর আগ পর্যন্ত অবিভক্ত ভারতবর্ষ মুসলমানের রাজ ছিল, তাওহীদের রাজ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের রাজত্ব ছিল 850 বছর মুসলমানের। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে জিকিরে হতো বরকত, জিকির তো হবে ইনশাআল্লাহ। আজও জিকির করিয়া যাও। আমার বাসান্দি সাহেব আজারি তসবিহ, আমার মা মুসদ্দর আলী সাহেব সারা রাত জিকির, আমার বদরপুরি সাহেব সারা রাত জিকির। সন্তান জেলা ইলম আসলে লগে জিকির আসলে আল্লামা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, একা তো ইলমের মশাল ধরো আর একা তো আল্লাহর জিকিরের মশাল ধরো। কলবর মধ্যে ঈমানের জলওয়া লইয়াও গাও। পৃথিবীর কোন মায়ের সন্তান, বাবার সন্তান আমাদের রাস্তাকে বন্ধ করতে পারবে না। জোরে কও সুবহানাল্লাহ। ইলম বাবা জ্ঞান ছাড়া কোরআন শরীফ এখান তাবিজাতুল কিতাব না। কোরআন শরীফ বিশ্ব জ্ঞান গ্রন্থ। বোটানি, কেমিস্ট্রি, ভূতত্ত্ব, মহাকাশ বিজ্ঞান, মেঘ বিজ্ঞান, শরীর তত্ত্ব, সাগর বিজ্ঞান সংক্ষিপ্ত ভাবে কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত সারা উলুম দাখিল করে দিয়েছেন। সূরা সুবহানাল্লাহ। কোরআন শরীফ 6666টা আয়াতের ব্যাখ্যা হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই অঞ্চল থেকে হাফিজে কোরআন বানাইতা 1000 হাফিজে কোরআন হইতা, সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন হোক, এরপরে ডিসি হয়ে যাবে বাদানাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন হোক, আইপিএস অফিসার হয়ে যাবে বাদানাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন হোক, আইএস অফিসার হয়ে যাবে বাদানাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন হোক, ডাক্তার বেটা ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাবে বাদানাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন হোক, বৈজ্ঞানিক বেটা হয়ে যাবে বাদানাই। অনেক হাফিজে কোরআন হলে ফ্লাইট চালাইতরা। এক হাফিজ বেটা বড় বেটা বদরুদ্দিন সাবর তত্ত্বাবধানে বেটায় হরিয়া হাফিজ বড় বেটার বাড়ি। আমার এক মুরিদের বন্ধু বেটা লন্ডন আছে, 37 লাখ বেটার বেটা।
আগর জমানা মাদ্রাসা পর্দা ছাত্রই ডিসি হইতা, বাদশাহ হইতা, গভর্নর হইতা, বৈজ্ঞানিক হইতা, মুহাদ্দিস হইতা। আগামী 100 বছর পরে আবার মাদ্রাসা পড়িয়া সব জাহিরান বাতিনান ওলম আগামীতেও শিক্ষা গ্রহণ করবা মুসলমান হলে। জোরে হোক সুবহানাল্লাহ। হাফিজে কোরআন আপনারা জানেন, ইমামে কাবা আব্দুর রহমান সুদাস ডক্টর, তৃণমূল ডক্টরেট। আমার বড় মদনী সাহেব দিল্লি তাইছিলা তানে দেখবার লাগি 1 কোটি মানুষ জমিছে। আমরাও মদনী সাহেব দাওয়াত দিছেন, আমরা কইলা আর দেখা পাইছি। ডক্টর আব্দুর রহমান সুদাস मदनी साहब खुदरा तमाम पृथ्वी सबसे मुअज़्ज़ज़ शख्सियत है, समकालीन पृथ्वी सबसे सम्मानित व्यक्तित्व আব্দুর রহমান সুদাস ইমামে কাবা। যাই জেলে সজাইবা 50 থেকে 1 কোটি মানুষ জমিন দেখবার লাগে। এরপরে উম্মুল কোরআন ইউনিভার্সিটির প্রফেসর, হারাম শরীফের শাইখুল হাদিস, মক্কাতুল মুআজ্জামার হাইকোর্টের জাস্টিস। সুবহানাল্লাহ। তারে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। তাহলে কয়দিন চালায় বলছেন না না আমার মন্ত্রিত্ব লাগতো না, আমারে হরম শরীফের যে জিম্মাদারি দিছে ওটাও যথেষ্ট। সুবহানাল্লাহ। হারামাইন শরীফাইনের আইম্মা প্রায় 20 জন আছে, সব ডক্টরেট, সব হাফিজে কোরআন, সব বাম্পার শিক্ষিত, সব মুহাদ্দিস, সব মুফাসসির। সুবহানাল্লাহ। তাহলে আমরা ছেলেগুলার, আমরা যার ব্রেইন হাদিসের দিকে মানে হাদিসের দিকে দিব, যার ব্রেইন ফিকহের দিকে মানে ফিকহের দিকে দিব, যার ব্রেইন ডাক্তারের দিকে মানে ডাক্তারি দিব। অনেক হাফিজে কোরআন যখন ডাক্তার বেটা হইতরা, ইঞ্জিনিয়ার বেটা হইতরা, আল্লাহ আল্লাহ করবা। আর খেয়াল করিও নিতাইনগর অঞ্চলের মুসলমান মেট্রিক পাস করিয়া ডিসি ওয়ার খাপ দেখি। আর এখন মেট্রিকের পরীক্ষা চলে, ওয়াজর পারমিশন ফাইলাই কিলা ভাইলা তোমার তার তো পাওয়ার দেখলাম কিটা এই হাবিজ বেটার পাওয়ার খালি আমারে যে গরু নিয়ে হারাইছি তখনও খালি কুফরের গরু দাঁড়িয়ে তাহলে পাওয়ার আছে তা। হ্যাঁ, এই সময় ওয়াজ বহুত ওয়াজ খেলছে, খারা গেছে না বেটার গেছে গীতা আছে। যাই হোক, আপনারা মেট্রিক পাস করে ডিসি ওয়ার খাপ দেখিও না। আর মেট্রিকের পরীক্ষার্থী যারা এরার কাছে আমি অনুরোধ করছি নকল টকল মারিও না। আল্লাহ আল্লাহ করবা তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আর লম্বা করতে পারবো না, আগামী বছর দাওয়াত দিলে আবার আইব। এই মসজিদও আপনারা একটা খানকা বানাইবা, ইমাম সাহেবরে আমি আমিন বানাই গেলাম, বিলাল হাবিব বেটায় সাহায্য করবা। আর আমি একটা দাওয়াত দিই, আমি তো গড়ে ফুরা মাসে এতেকা করইমু ইনশাআল্লাহ। 25 রমজান নিতাইনগর থেকে আপনারা কমসে কম 20 জন মানুষ বিলাল হাবিব চাবল লগে যাইতা, সবে হাত উঠাও, সবে কই ইনশাআল্লাহ। আমার লগে গিয়ে একদিন রইয়া আইতা, আমি সবরে সুন্দর করে খাওয়াইব ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, আমরা যত জায়গায় যাই মাদ্রাসা করি। আমার বাপ প্রায় 1500 মাদ্রাসা, বাসকান্দি সাহেব 2000, বদরপুর সাহেব 2000, টান টান অনুসরণে অনুকরণে আমি 100-র উপরে করি আসছি। লগে লগে স্কুলও করি, কলেজও করি। আমরা 2টা স্কুল করতেছি, আপনারা দোয়া করবা। একটা হইল সুতবাউরি হায়দ্রাবাদ, 6 বিঘা জায়গা লইয়া, একটা হাজিডক 12 বিঘা জায়গা লইয়া। আর আমরা একটা পিস ইউনিভার্সিটিও করতাম, আপনারা দোয়া তো করবা ইনশাআল্লাহ। এই যে বাবাজি যেগুলো আসে, আসামের মুখ্যমন্ত্রী মাদ্রাসা মানে না, আমারও কই হুজুর মাদ্রাসা কইও না, কলেজ হো হতা হো হতা হো। যাই হোক, এখন তার বাপে সুপ্রিম কোর্টে রায়গু দেওয়ায়, এখন হিও কিছু করিছে, ঠেলার নাম বাবাজি, বাগর উপরে ঠা করতে আসেন না কথা। যাই হোক, তারে আমি গঠনমূলক সমালোচনাও করি, কিন্তু এগু আমার প্রায় 30 বছর থেকে খাতিরের মানুষ। আমি তো কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার না, তোমার তার ইয়েটো করো না,
কংগ্রেসেরও না, বিজেপি তো নাই, সিপিএমেরও না। আমি একজন মানুষ, মুসলমান মানুষ, মুসলমান। আর একটা সংস্থা তাহা লাগে, বড় মদনী সাহেব আল্লামা আরশাদ মদনী সাহেবের জমিয়ত, আমি আসাম স্টেটের মুখ্য উপদেষ্টা। তো যাই হোক, একটা সংস্থা তাহা লাগে হিসাবে আসি। কিন্তু গোবিন্দপুরী সাহেব কোন লিবারে নদওয়া জমিয়ত, দুয় জমিয়ত, দুয় তবলিগ, শাহ সাবর তবলিগ হোক আর আপনার সুরার তবলিগ হোক, আমার কাছে দুই তবলিগ নাই, দুই জমিয়ত নাই, একইবারে রামপুরি জমা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা সব এক মানুষ, আমরা হইলাম এক তকির বান, আমরা সবে পড়িছি বুকে আর বুকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরে মারো ফায়দা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুক্তসর দো আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم حمد ہے شکر ہے سب تیرے ذات کبریا کے واسطے اور درود و نعت ختم الانبیاء کے واسطے اور سب اصحاب و آل مجتبی کے واسطے الہی رحم کر ہم پر اولیاء کے واسطے بالخصوص الاولیاء باصفا کے واسطے الہی رحم کر ہم پر قطب العالم شیخ الاسلام حضرت شاہ مولانا حسین احمد مدنی باصفا کے واسطے الہی رحم کر ہم پر قطب العالم حضرت شاہ مولانا رشید احمد گنگوہی کے واسطے الہی رحم کر ہم پر حضرت حاجی امداد اللہ مہاجر مکی کے واسطے الہی رحم کر ہم پر سلطان الہند حضرت خواجہ معین الدین حسن سنجری کے واسطے الہی رحم کر ہم پر
महबूब सुबहानी कुतुब समदानी हजरती शाही अब्दुल कादिर जिलानी बगदादी के वास्ते इलाही रहम करना बन सुल्तानुल आरिफीन हजरते ख्वाजा बहाउद्दीन नक्शबंदी के वास्ते इलाही रहम करना बन कुतुबुल आलम हजरती शाही शहाबुद्दीन सहरवर्दी के वास्ते इलाही रहम करना बन सय्यदुल ताइफा काउसुल उलमा हजरती शाही जुनैद बगदादी के वास्ते इलाही रहम करना बन कुतुबुल आलम हजरती शाही अबुल हसन खिरपानी के वास्ते इलाही रहम करना बन कुतुबुल आलम हजरती शाही अबुल हसन शाहजली के वास्ते इलाही रहम करना बन हजरती बायजीद बुस्तामी तैफूरी के वास्ते इलाही रहम करना बन हजरत इब्राहीम इब्न अदहम बलखी के वास्ते इलाही रहम करना बल हजरत फुजैल इब्न अयाश अहल दुआ के वास्ते इलाही रहम कर हम बल हजरत हसन बशरी इमामुल औलिया के वास्ते इलाही रहम कर हम बल हजरत आली शेर खुदा के वास्ते इलाही रहम करना बल हजरत उस्मान ज़िन्नूरैन के वास्ते इलाही रहम कर हम बल हजरत फारूक आज़म के वास्ते इलाही रहम करना बल हजरत सिद्दीक अकबर के वास्ते इलाही रहम कर हम पर ताजदार मदीना ताजदार मदीना सरकारे दू जहां अपने नामदार रहमतुल लिल आलमीन मोहम्मद मुस्तफा के वास्ते अल्लाह सुनार नबीजिर वासिताय सुनार नबीजिर तुफाइल हवा निटाई डगर दिनी जलसार खबर या अल्लाह सुनार मदीनात में पहुंचा दे अल्लाह नबीजिर तुफाइल वसीलाय हले मजलिस से माफ फरमाओ अल्लाह আমাদের মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ আমাদের মাই বাপ দাদা দাদি নানা নানি ওয়ালি মুশিলা জন বিষ্টের মাফ ফরমাও বিশ্ব মুসলমানদের আল্লাহ জান্নাতের রাস্তা দেখাও तमाम পৃথিবীর মানব জাতির আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাও আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রাণ প্রাণের জন্য বিশ্ব জানিন এই দর্শনকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আতা ফরমাও ইয়া রাব্বাল আলামিন এই অঞ্চলের যত মুমিনিন আর মুমিনাত কবরবাসী হয়ে গেছে সবার কবর দিয়ে জান্নাতের বাগ বানায় যারা জিন্দা আছেন সবার ওলি বানাই দিলেন আজকে এই মজলিসের আয়োজক বৃন্দ হাফিজ বিলাল আহমদ এরপরে প্রেসিডেন্ট সেক্রেটারি মুরব্বিয়ান যুব সম্প্রদায় এই অঞ্চলের মহল্লাবাসী অঞ্চলবাসী আমরা দাওয়াতে আসনেওয়ালা আমরা সবরে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আপনার আরশের শান নিচে জায়গা হামটা দিন নবীজি খোদার জান্নাত চাও জান্নাতুল ফেরদৌস চাও আল্লাহ আপনার পবিত্র দরবারও আমরা জান্নাতুল ফেরদৌস তালাশ করতেছি আল্লাহ ইয়া আল্লাহ সারা আসাম শান্তির হাওয়া প্রবাহিত করে দাও ইয়া আল্লাহ সারা ভারতবর্ষে শান্তির হাওয়া প্রবাহিত করে দাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি ট্রাইবাল শিখ সব সম্প্রদায়ের মানুষকে একে অন্যের সাহায্য করি আমরা আমাদের সার্বভৌম ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করা তৌফিক আতা ফরমাও গরিনফুরি শাহ রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়া তান মুরিদিন মাজাশিন মুতাকিদিন ওলি আওলাদ জন গোষ্ঠীর
বৃষ্টির কবুল আর মঞ্জুর ফরমা। বাসখান্দি সাহেব রহমাতুল্লাহ আলাইহির কবর শরীফের জান্নাতের বাগ বানায় দাও। তান মুরিদিন মাজাজিন মুতাকিদিন ওলি আওলাদ জনগোষ্ঠীর কবুল আর মঞ্জুর ফরমা। বদরফুল সাহেব রহমাতুল্লাহ আলাইহির কবর শরীফের জান্নাতের বাগ বানায় দাও। তান মুরিদিন মাজাজিন মুতাকিদিন ওলি আওলাদ জনগোষ্ঠীর কবুল আর মঞ্জুর ফরমা। রঙ্গাউটি সাহেব রহমাতুল্লাহ আলাইহির কবর শরীফের জান্নাতের বাগ বানায় দাও। তান মুরিদিন মাজাজিন মুতাকিদিন ওলি আওলাদ জনগোষ্ঠীর কবুল আর মঞ্জুর ফরমা। আলাউদ্দিন শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জালালপুরি শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শিলদুপুরি শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাপুরি শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বড় সাহেবজাদা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমরা দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম ওলিকুল শিরোমণি বিশ্বনন্দিত মুহাদ্দিসে কবীর আল্লামা হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির কবর শরীফের জান্নাতের বাগ বানায় দাও। হুজ্জাতুল ইসলাম আশিম নানকবী রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মুহাম্মদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিসে কবীর আল্লামা খলিল আহমদ সারানপুরি রহমাতুল্লাহ আলাইহি, রাইসুল মুবাল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইমামুল হাফিজুল হাদিস আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাফালি থানবী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ইমামুল হিন্দ মাসনাদুল হিন্দ হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি হযরত শাহ মাসরহলি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরত ইমামুল আইম্মা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ, হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ तमाम মুহাদ্দিসিন ফুকাহা আইম্মা মুজতাহিদিন হলোর দুআর বরকতে আজকের এই মোবারক মজলিসের দুআর কবুল আর মঞ্জুর ফরমাও। এই পাঞ্জেগানাত আমি একটা খানকা দিয়া গেলাম মাসের দ্বিতীয় রবিবারে ইমাম সাহেবরে আমির বানাইলাম। ইয়া আল্লাহ বিলাল আবিচাল সহ তাবলীগ জামাতের মতো ডাকিয়া আনিয়া মাসের দ্বিতীয় রবিবারে এটা জিকিরের মজলিস হইত। আর 20 থেকে 25 জন 25 রমজান গোবিন্দপুর খানকার যেটা বিলাল আবিচাল হইয়া যেটা আল্লাহ আল্লাহ করার বরকতে আমরা तमाम দুনিয়া আখিরাতের জিন্দেগিরে সহল করে দিলাও। পরহেজগারি অবলম্বন করবার তৌফিক আতা ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.